সারা দেশের সঙ্গে গোয়ালপাড়া জেলাতেও স্বাধীনতা দিবস উদযাপনের জোর প্রস্তুতি চলছে। গোয়ালপাড়া জেলার প্রশাসন প্রত্যেক বছরের মতো এবারও শহরের জুনিয়র টেকনিক্যাল স্কুলের খেলার মাঠে কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করছে। এই মাঠেই স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর এবং প্যারেডে অংশগ্রহণের জন্য শুরু হয়েছে মহড়া। প্যারেডে অসম পুলিশ, হোমগার্ড, এনসিসি, স্থানীয় সৈনিক স্কুলের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশ নেবে। কথা বলে নেব, এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রশিদুল হোসেন। রশিদুল, গোয়ালপাড়ায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি কতটা তুঙ্গে? দেখো দীপর্ণা, আমি সহযোগী সঞ্জীবকে অনুরোধ জানাবো সরাসরি ছবি দেখাতে। সহযোগী সঞ্জীব এবং আমি রয়েছি গোয়ালপাড়া শহরের টেকনিক্যাল যে স্কুলের যে মাঠ রয়েছে, খেলার মাঠ, সেই মাঠে রয়েছি এবং এই খেলার মাঠে কিন্তু প্রত্যেক বছরে গোয়ালপাড়া জেলা প্রশাসনে কেন্দ্রীয় স্বাধীনতা দিবস পালন করে এবং এইবারও এই মাঠেই কিন্তু স্বাধীনতা দিবস পালন করবেন। তার দেখা যাচ্ছে প্যারেডের যে মহড়া, সেই মহড়া চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন, সঙ্গে সঙ্গে রয়েছে আসাম পুলিশ, রয়েছে আসাম পুলিশের মহিলা দল রয়েছে এবং দেখা যাচ্ছে হোমগার্ড রয়েছে এবং স্কুলের যে সকল ছাত্রছাত্রী রয়েছেন সেগুলো এসেছেন, কয়েকটি দল এসেছেন এবং এই যে মহড়া, সেই মহড়া চালিয়ে যাওয়া দেখা যাচ্ছে। সহযোগী সঞ্জীবে ছবি দেখা যাচ্ছে কয়েকটি দল এসেছে এবং মহড়াতে অংশগ্রহণ করেছে। দেখা যাচ্ছে যে নিহারিকা কাশ্যপ বুঢ়াগোহাঁই, গোয়ালপাড়ার যে প্রভিজনাল ডিএসপি, তিনার নেতৃত্বে এই যে প্যারেড, সেই প্যারেড হবে। সহযোগী সঞ্জীবী দেখাচ্ছে, আমি ছবি দেখাচ্ছি, সরাসরি ছবি দেখাচ্ছি। সঞ্জীবকে অনুরোধ জানাচ্ছি এবং মাত্র কয়েকদিন রয়েছে, কয়েকদিন পরেই কিন্তু স্বাধীনতা দিবস দেশবাসী পালন করবেন এবং গোয়ালপাড়া তো এই দিবস পালন হবে। আমি দেখাচ্ছি প্রভিজনাল ডিএসপি ডক্টর নিহারিকা কাশ্যপ বুঢ়াগোহাঁইয়ের নেতৃত্বে এই প্যারেড হবে এবং যে মুখ্য অতিথি আসবে তিনাকে সালাম জানাবেন, তিনাকে অভিবাদন জানাবেন। আমি দেখাচ্ছি এইখানকার পরিবেশ দেখাচ্ছি, সহযোগী সঞ্জীবে দেখাচ্ছে। বলতে হবে প্রত্যেক বছরে কিন্তু স্বাধীনতা দিবস এই যে টেকনিক্যাল স্কুলের যে গ্রাউন্ড আছে, মাঠ আছে, সেই মাঠে কিন্তু বেশ একেবারে শহরের জুনিয়র টেকনিক্যাল স্কুলের মাঠে যেভাবে প্রস্তুতি চলছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে মহড়া চলছে এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছিলাম, আমাদের প্রতিনিধি রশিদুল হোসেন ছিলেন আমাদের সঙ্গে। আপাতত ধন্যবাদ রশিদুল তোমাকে।